সামনে বিধানসভা নির্বাচন, ভোটের এখনো প্রায় মাস খানেক বাকি, কিন্তু এরই মধ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল রায়গঞ্জে। শনিবার রাতেই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের উদয়পুর এলাকায়। বিজেপি এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগে সরব হয়েছে। আক্রান্ত বিজেপি কর্মী রাজেশ সরকার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষের তরফে কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত বিজেপি কর্মী রাজেশ সরকারের মা রীতা সরকার জানিয়েছেন, শনিবার রাতে তার ছেলেকে রাস্তায় একা পেয়ে কমলাবাড়ি 1 নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি বাবাই নন্দী সহ তৃণমূলের লোকজন বেধড়ক মারধর করেছেন। তার গলার সোনার চেইন ছিঁড়ে ফেলা হয়েছে। সামনেই নির্বাচন, তাই তৃণমূলের লোকজন তার ছেলেকে রাজনৈতিকভাবে আটকাতে চাইছে। শনিবারের ঘটনার পর থেকে তারা সকলেই আতঙ্কিত। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। হাসপাতালে কালকে আমার ছেলেকে তৃণমূলের লোকরা মেরে আর কৃষ্ণ কলোনির সব বাহিনী যারা আছে ওরা মারার প্ল্যান করছিল। অনেক দিন থেকে আমাদের রাস্তার লাইট অফ করে দিছে ওই প্ল্যান করে। ও আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান ছিল, একটা অন্নপ্রাশনের, তাই আমাদের বাড়িতে লোক গিয়েছিল আমাদের বাড়িতে, তাদের পৌঁছায় যাওয়ার জন্য স্কুল মাঠে স্কুলের মোড়ে আসছিল। তাকে একা পায়ে ওকে খুব মারধর করছে, মাথা টাথা এভাবে কি লাগছে, এখানে বিষে করছে। কালকে রাতে ও হাফ প্যান্ট পরা ছিল, খালি গায়ে ছিল। ওকে প্যান্ট জামা পরে বুঝতেও পারে নাই যে কেউ ওকে আক্রমণ করবে। ও হাতও দেয় না কারো গায়েছে। গলার চেন ছিল, গলার চেন ছিঁড়ে ফেলছে। আর ও হাফ প্যান্ট পরেছিল, ওর হাফ প্যান্ট যদি কোনো সময় খুলে ফেলে দিত ন্যাংটা হয়ে কি বাড়ি দিয়ে যেত, তার জন্য ও কিচ্ছু করে না। আর ওর পেছনে কেউ ছিল না, ওকে পুরা মারছে ওইখানটায়। কারা মারছে? কাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের? কাদের বিরুদ্ধে? তৃণমূলের বিরুদ্ধে, বাবাই নন্দীর বিরুদ্ধে। বাবাই নন্দী তো করছে, বাবাই নন্দীর বউ ও ছিল। ভোটের জন্য নিশ্চয়ই ওরা প্ল্যান করছে যে ভোটের জন্য ওকে আটকায় রাখলে পরে ওই পাড়াটা সুবিধা হবে। ওকে আটকায় রাখার জন্য চেষ্টা করছিল, হয়তো ওই জন্য কোনো কিছু ব্যবস্থা ওরা প্ল্যান করে নিছে। আপনারা আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছে না, সবাই আতঙ্কে আছে। আমার ছেলে, আমাদের বাড়ির পরিবার, সবাই গোটা পাড়ায় আতঙ্ক হয়ে আছে। পুলিশে অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশকে অভিযোগ করা হয়েছে, কিন্তু ও মারার পরে ওই গিয়ে ইসেতে গিয়ে বসে আছে। কোথায় গেছে? ফাঁড়িতে গিয়ে বসে আছে। ওই আবার বাবাই নন্দীর বউ, হয়তো আরো আশেপাশে কেউ ছিল। ও গিয়ে ফাঁড়িতে বসে আছে, পুলিশ পাঠায় দিয়েছে বাড়িতে। কোনো কিছু প্রমাণ নাই। হ্যাঁ, কোনো কিছু প্রমাণ নেই, ওকে উঠায় নিয়ে যাবে রাত্রে। পুলিশের তো হাত আছে, আছেই পুলিশের। এখন কি চাইছেন? এখন কি চাইছে? আর পুলিশকেও বলে দিছি যে আমার ছেলে যদি কিছু হয় তাহলে পুলিশ দায়ী। ওকে যখন তখন আক্রমণ করে, কিসের জন্য? আর বাবার নন্দীরও শাস্তি চাই। এটা কি কোনো পারিবারিক বন্য? না, পার্টি। হ্যাঁ, পার্টির ব্যাপারে। ও বিজেপি করে, আর বিজেপি করার জন্য আর অন্য কোনো কারণ। যদিও এই অভিযোগ অস্বীকার করে পাল্টা ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন কমলাবাড়ি 1 নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি বাবাই নন্দী। তিনি জানিয়েছেন, শনিবার রাতে তিনি তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন মোটর বাইকে চেপে। সেই সময় ওই বিজেপি কর্মী তার পথ আটকায় এবং তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তাকে ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। দেখুন, এই বিষয়টা নতুন না। এই বিজেপি কর্মী, এটা প্রথমত হচ্ছে হলো রাজনৈতিক এখানটায় কোনো বিষয় না। এখানটায় আমি আমার মিসেসকে নিয়ে, যখন আমি অফিস বন্ধ করে, আমার মামার বাড়িতে ছিল আমার মিসেস, আমি অফিস বন্ধ করে আমার মিসেসকে নিয়ে যখন আমি আমার বাড়িতে যাই, তখন উদয়পুর স্কুল মোড়ে এই ছেলেটা মদ্যপ অবস্থায় হাফ প্যান্ট পরে গামছা গলায় দিয়ে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। আমি তখন গাড়িটা স্লো করে আমি তাকে বলি গাড়ির সামনে দাঁড়ায় কেন? সে তখন আমার গাড়ির গেটের সামনে এসে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে। এমনকি আমাকে বলে, উদয়পুর ছেড়ে দে, না হলে ভোটের আগে তোকে মেরে দেব। আমার কাছে হয়তো সেই অডিও রেকর্ড নেই, কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টে পরিষ্কার তার ফেসবুক থেকে আমাকে কমেন্ট করেছে
যে বাবাইনন্দী উদয়পুর ছেড়ে দে, সেটা আপনাদের আমি দিতে পারবো। যখন আমার গাড়ির সামনে এসে আমাকে হুমকি দেয়, তখন আমি গাড়ি থেকে যখন নামি, তখন সে আমাকে শারীরিক অ্যাটাক করে, আমার বুকে মারে। সেই বুক আমি আপনাদের দেখাতে পারবো যে আমার ব্লাড জমে আছে বুকে। তখন আমার মিসেস সামনে থেকে গাড়ি থেকে নেমে যখন সামনে যায়, আমার বউকে আঘাত করে, ধাক্কা মারে, এমনকি তার পরনে যে জামা ছিল সেই জামাটা পর্যন্ত ছিঁড়ে দেয়। শেষে আমি পরিস্থিতির বেগতিক দেখে আমি তখন সেখান থেকে আমার মিসেসকে নিয়ে আমার কর্ণজোড়া ফাঁড়ি, সেখানে গিয়ে আমার তাদের কাছে দ্বারস্থ হই এবং আমি টোটাল বিষয় খুলে বলি। প্লাস আমাকে যে ফেসবুকে যে কথাটা লিখেছিল যে আমাকে উদয়পুর ছেড়ে দিতে, বাবাইনন্দী নাম করে উদয়পুর ছেড়ে দিতে হবে, সেটাও আমি তাদের দেখাই। এমনকি আমার বউর সাথে যে ঘটনা ঘটিয়েছে, বিজেপি যেহেতু বলছে, তা বিজেপির হারমাত বাহিনী যেভাবে আমার বউর উপরে আক্রমণ করেছে সেটা পুলিশকে পরিষ্কার দেখানো হয়। এমনকি রাত্রেই আমি ওখানে লিখিত দিই। তৎক্ষণাৎ আমি জানতে পারি এই বিজেপির হারমাত বাহিনী তারা গিয়ে আমার বাড়িতে রাত্রে চড়া হয়। যখন আমি বাড়িতে আমার বউকে নিয়ে আমি ডায়েরি করছি, তখন আমার বাড়িতে যা ভাঙচুর করে, বাড়িতে বাইরাবাড়ি করে, পাড়ার লোকের কাছে আপনারা শুনে নেবেন। অন্যদিকে পুরো ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ আধিকারিকেরা। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে। স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সবসময়। প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম। এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতোষ সাহা। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।